সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়নের খানপুরে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়নের খানপুরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ তাইজুজ্জামান তাজু ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার নূর মোহাম্মদ, সাবেক ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন সেক্রেটারি আব্দুস সবুর শিমুল। এ সময় বক্তারা বলেন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আওয়ামী ফ্যাসিবাদী লীগ হাসিনার দুঃশাসনের আমলের যে গুম, খুন, হত্যা, লুটরাজ, চাঁদাবাজ হয়েছে ও তা আর এখন থেকে আর হতে দেওয়া হবে না। আরও বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতা খলিলের রাজত্ব আর চলবে না এই খানপুর গ্রামে। আরও উপস্থিত ছিলেন সদর থানার যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, সদর থানার যুবদলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ রুবেল হোসেন, সদর থানার যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, ইউনিয়ন সিনিয়র সভাপতি আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক শামীম হোসেন, সাতক্ষীরা জেলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আরাবুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান, ৩ নং ওয়ার্ড সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ৩ নং ওয়ার্ড সেক্রেটারি মো. নাজমুল হোসেন, সার্বিক ব্যবস্থাপনা করেন মো. শ্যামলী ও যুবনেতা আলামিন। এছাড়া দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, আলোচনা সভা শেষে তাবারকের ব্যবস্থা করেন। স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। আগামীতে আমরা কোনোভাবে সূত্র সামান্য বিষয় নিয়ে বিশৃঙ্খলা করে আমাদের দলের ভিতরে বিভেদ সৃষ্টি করব না। আমরা সবাই শহীদ জিয়ার আদর্শ নিয়ে আগামীতে এগিয়ে যাব। আর কালকে আমাদের সদর থানা বিএনপি, পৌর বিএনপি, দুই বঙ্গবন্ধুর ভাষণ যে আমার নেতা নাকি স্বাধীনতা যুদ্ধে উনি নাকি দালালি করছিল, আজকে আল্লাহ দিলে প্রমাণ হয়ে গেছে যে কারা দালাল। আজকে কোথায় তুমি তোমার সে ভাষণ তো আর বাংলার জমিনে বাজে না, এখন তো কোথায় বাজেছে দিল্লে। এই জন্য আপনারা সজাগ হয়ে যান, আগামী দিনে আরো সুন্দর অবস্থা দেখতে পাবেন। দালালি বাদ দেন, আপনারা সবাই ভালো পথে চলে আসেন। আপনারা ওদের সাথে যারা আঘাত করে বিভিন্ন ভাবে ভয়ের কারণে করেছেন, আপনারা সঠিক পথে চলে আসেন। আপনাদের সামান্য অপরাধের জন্য আমরাকে ক্ষমার দৃষ্টিতে দেখে আপনাদের দলে টেনে নেবো ইনশাল্লাহ। তাই বলে ওদের আমি আলহামদুলিল্লাহ ভাইরা দীর্ঘদিন নির্যাতনের পর হামলা মামলার শিকারের পর আজকে আমরা একটা পর্যায়ে পৌঁছেছি। এগোতে না পারে ইনশাল্লাহ আল্লাহর বহুত অলি গৌস কুতুব এদেশের কোন চুল পরিমাণ ক্ষতি হবে না, এটাকে আপনারা নিশ্চিত বলতে পারেন ইনশাল্লাহ। আল্লাহর অশেষ রহমতে সেটা অত সহজে হবে না। যাই হোক, আমি একটু অন্য প্রসঙ্গে চলে গেছে। আমি বলবো যে আপনারা যারা আমাদেরকে অনেক ভুল ত্রুটি হয়েছে অতি পূর্বে, আমরা ওই ভুল ত্রুটিকে সকল